আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। থানায় আসতে হইলো কেন? তোর কারণে আমার থানায় আসতে হইলো কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হলো আমার। স্যার আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না। আমার পরিচয় দোষ নাই? ডিসি কয় কোনো মন্ত্রী টাইম নেই, স্যার আমি চিনি না। কনগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছো। কি হচ্ছে আমার এখানে? কি আপনি? আপনার অনেক সাহস, আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়ন চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হেডবল অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আপনাদের আইজি টিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে। আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। তাই কথা বলো, প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো। স্যার মন্ত্রী কল করে স্যার লাঞ্চের দাওয়াত দিয়েছে। ডিআইজি পারভেজকে বন্ধ। জি স্যার। আমরা মনে হয় ভুল করে ফেলছি। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবে স্যার। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম সরি। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার চুপ কর। চলো মধ্যে আমি বলবো আপনাকে। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন।